নাম্বার সিস্টেম করছিলাম। নাম্বার সিস্টেমের লাস্টে যেটা দেখেছিলাম ডিভিজিবিলিটির রুল দেখেছি, তাই না? তো ডিভিজিবিলিটির রুলটাই আবার দেখবো যে ডিভিজিবল বাই 11 কি হবে। 11টা আগের দিন বলা হয়নি। তো 11 দিয়ে কোনো সংখ্যা ডিভিজিবল কিনা কি করে বুঝবো? একটা সংখ্যা লিখলাম আমি ABCD, ঠিক আছে? তাহলে ABCD 11 দিয়ে ডিভিজিবল কিনা কি করে বুঝবো? তা আমরা সাধারণত কি করি, একটা স্কিপ করে আর একটা, একটা স্কিপ করে আর একটা, এই দুটোকে যোগ করি, তারপরে ওই দুটো বিয়োগফল বের করি, তাই না? আমি বলবো যে এরকম করে না করে রুলটা একটু চেঞ্জ করি। আমি বললাম যে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটা ডান দিক থেকে নাও কি বাঁ দিক থেকে নাও, কোনো ফারাক পড়ে না, ব্যাপারটা একই হবে। তো আমি বললাম যে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে, আমি বললাম যে D-C, ওকে। আবার এই দুটোর মধ্যে যা ডিফারেন্স, তাহলে আমি বললাম যে E-A। এই দুটোকে যোগ করে আমি যদি এইখান থেকে 11 এর কোনো মাল্টিপল পাই, 11 এর কোনো মাল্টিপল পাই, কিংবা জিরো পাই, তাহলে বুঝবো যে গোটা সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তো যে কোনো একটা সংখ্যা তুলে নিই। আমি বললাম যে আচ্ছা, 121 11 দিয়ে ডিভিজিবল হয় আমরা জানি, তাই তো? তো আমি বললাম যে 121টাই আমরা চেক করে নিই। তাহলে আমি বললাম যে এইখান থেকে এইটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স বলতে যে কোনো একদিক থেকে শুরু করতে হবে আমাকে। তো আমি বললাম যে 1 - 2 করে আমি দেখতে পাচ্ছি যে এখানে -1 পাচ্ছি। Okay? এখানে কিছু নেই, তাহলে একটা জিরো পুট করে দিই আমি। তাহলে এখানে 1 - 0 করে এখান থেকে আমি এক রেজাল্ট পাচ্ছি। এবার এক আর -1 আমি যদি যোগ করে দিই, তাহলে রেজাল্ট এখানে জিরো পাচ্ছি, তার মানে 121 11 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে? আর একটা এক্সাম্পল দেখে নিই। 1331 আমি জানি যে 11 মাল্টিপল হয়, তাহলে এটাকেও চেঞ্জ করি। 1 - 3 করি, 1 - 3 করে এখানে -2 পাচ্ছি। 3 - 1, 3 - 1 করে এখানে 2 পাচ্ছি। তার মানে 2 আর -2 যদি আমি যোগ করি, তাহলে রেজাল্ট কত পাবো? জিরো পাবো। তাহলে বুঝলাম যে এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে? যে কোনো আরো অন্য একটা সংখ্যা তুলে নিচ্ছি। ধরো আমি বললাম 4 5 6 9 7। ওকে, তাহলে আমি বললাম যে এখান থেকে শুরু করি। 7 - 9, তার মানে এখান থেকে কত পাচ্ছি? -2। 6 - 5, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1। এখানে কিছু নেই, তাহলে আমি একটা জিরো পুট করে দিই, তোমার 4 - 0 করে এখানে 4 পাচ্ছি। এবারে এইগুলোকে যোগ করে দাও। এগুলোকে যোগ করলে এখান থেকে রেজাল্ট কত পাচ্ছি? না 3 পাচ্ছি আমি, তাই না? তো 3 কি 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে? না, হচ্ছে না। তাহলে ভাই এই গোটা সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে না। ঠিক আছে? তো এটার উপরে একটা ম্যাথ দেখে নেবো। এই অঙ্কটা দেখো, এটা তো 72 দিয়ে। এই অঙ্কটা দেখো, তাহলে বলছে কি, না এই যে ডিজিটটা আমার কাছে আছে A42531B, ওকে। আর এ এন্ড বি বলছে সিঙ্গেল ডিজিট, এ আর বি দুটোই সিঙ্গেল ডিজিট, ইজ ডিভিজিবল বাই 88। আচ্ছা, 88 দিয়ে ডিভিজিবল মানে কি? মানে সেটা 8 দিয়েও ডিভিজিবল হতে হবে, আবার 11 দিয়েও ডিভিজিবল হবে, তাই না? A - B জিজ্ঞেস করেছে। আচ্ছা, 8 দিয়ে ডিভিজিবলের রুল আমরা জানি, লাস্ট তিনটে ডিজিট আমরা চেক করি 8 দিয়ে ডিভিজিবল হবে কিনা। তাহলে আমি বললাম 31B, এটাকে আমি 8 দিয়ে ভাগ করি, তার 3 × 8 = 24, 7D। তার মানে এখানে কতবার যাচ্ছে? 8 × 9 = 72। তার মানে বি এর ভ্যালু 2 হবে, এইটুকু কনফার্ম। বি এর ভ্যালু 2 হতে হবে। ওকে, এবার বললাম এবার গোটা ডিজিটটাকে চেক করি যে 11 দিয়ে ডিভিজিবল কিনা। 11 দিয়ে ডিভিজিবল কিনা একটু আগে শিখলাম আমরা। কি হলো ভাই, পড়ে যাচ্ছে?
যে কোনো একটা দিক থেকে শুরু করো। এক কাজ করো, রাইট সাইড থেকে শুরু করবে সবসময়, ঠিক আছে? কিংবা লেফট সাইড থেকেও শুরু করতে পারো, এত কমপ্লিকেটেড করছি না। আমি বললাম রাইট সাইড থেকেই শুরু করবে, তাহলেই সুবিধা হবে। 3 - 1, 3 - 5, 2 - 4, এখানে কিছু নেই, তার মানে a - 0, ঠিক আছে? এই দিক থেকে শুরু করবো, ঠিক আছে? অলওয়েজ রাইট সাইড থেকে শুরু করবে, তাহলে সুবিধা হবে। রাইট সাইড থেকে শুরু করলে এখানে কোন নাম্বারটা আছে? এখানে 2 আছে। 2 এর থেকে কাকে মাইনাস করবো আমি? 1 কে মাইনাস করবো। 2 - 1, রেজাল্ট কত আসবে তাহলে? 1। এখানে তাহলে তারপরের সংখ্যাটা কত আছে? 3 আছে। তবে 3 এর সাথে কাকে মাইনাস করবো? 5 কে মাইনাস করবো। তাহলে কত হচ্ছে? -2। এবার এখানে কত আছে? 2 আছে। 2 এর সাথে কাকে মাইনাস করবো? 4 কে মাইনাস করবো। 2 - 4, রেজাল্ট কত? -2। এখানে কিছু নেই, তার মানে a - 0, a - 0, তো রেজাল্ট কত আসবে? এ। আবার কি রেজাল্ট কত আসলো? এ। এবার বললাম যে সবগুলোকে যোগ করে দিই, সবগুলোকে যোগ করলে এখান থেকে কত পাচ্ছি? -3, a - 3, তাই না? তার মানে a - 3 ইকুয়াল টু এখানে কত হতে হবে? হয় 11 আসতে হবে, নাহলে 0 আসতে হবে, তবেই না এই গোটা সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে, তাই না? তাহলে আমি বললাম যে এর ভ্যালু এখানে কত পুট করতে পারি আমি? এর ভ্যালু এখানে 3 পুট করতে পারি, তাতে তাতে কিনা 0 চলে আসবে। হ্যাঁ? আচ্ছা, এখানে 11 আসতে পারতো, তাহলেও 11-র মাল্টিপল হতো। তাহলে 11 আসতে গেলে এ কে কত ধরতে হবে? এখানে রেজাল্ট 11 আসতে গেলে এ কে কত ধরতে হবে? এ কে 14 ধরতে হবে। কিন্তু 14 কে আমি একে ধরতে পারবো? বলছে এ একটা সিঙ্গেল ডিজিট, এই জন্য এখানে 11 কে কনসিডার করব না, এখানে 0 কে কনসিডার করব। অ্যান্সার কত? a = 3 বেরিয়ে গেল। ওকে। আচ্ছা, পেয়ে গেলাম a = 3, b = 2। জিজ্ঞেস কি করেছে? a - b জিজ্ঞেস করেছে। 3 - 2, অ্যান্সার 1। বলো, কোথাও কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট এটাও বলছে কি, 11 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। এক্স এর ভ্যালু কত হবে? কি বলছে? 5, 6, 7, 8, 2, 9, x, 4, 1। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? বলো, কেউ একজন করে বলো কত হবে? এক্স্যাক্টলি 1। সবার 1 বেরিয়েছে না? দেখাবো? সবার অ্যান্সার 1 হয়েছে না? দেখাবো? হয় আসবে না এখান থেকে। 1 - 4 করলাম, তাহলে 1 - 4 করলে এখান থেকে -3। এখান থেকে x - 9, x - 9ই এখানে লিখে রাখলাম। 2 - 8, তার মানে কত হচ্ছে? -6। 7 - 6, তাহলে কত হচ্ছে? 1। এখানে কিছু নেই, একটা জিরো পুট করে দেবো আমরা,
এবারে হ্যাং করে যাচ্ছে। এখানে একটা জিরো পুট করে দেবো, তাহলে 5 - 0, তাহলে এখানে রেজাল্ট 5। এবার সবগুলোকে যোগ করে দেবো, সবগুলোকে যোগ করলে এখান থেকে কত পাচ্ছি, 5 আর 1 6, আর 6 কেটে যাচ্ছে 9, আর 3 কত হচ্ছে 12। এক্স প্রবলেম করছে, x - 12, এটা ইকুয়াল টু কত হতে পারে, এখানে 0 হতে পারে, নাহলে 11 হতে পারে, নাহলে এখানে 22 হতে পারে, 11-র মাল্টিপল থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাকে 0 আনতে চাই, তাহলে এক্স এর ভ্যালু কত পুট করতে হবে, 12 পুট করতে হবে। এক্স তো এখানে একটা সিঙ্গেল ডিজিট, আমি 12 কি করে পুট করবো এখানে, তার মানে 0 এখানে কনসিডার করা যাবে না। আচ্ছা, এখানে যদি আমি 11 11 রেজাল্টে আনতে চাই, তাহলে এখানে এক্স কে কত হতে হবে, 1 হতে হবে এখানে, তবেই না এখানে 11 হচ্ছে। মাইনাস আসুক কি প্লাস আসুক তাতে কোনো ফারাক পড়ে না, ঠিক আছে। -11ও হতে পারে, -22ও হতে পারে, ঠিক আছে, তাতে কোনো ফারাক পড়ে না। আমি বুঝতে পারছি এখানে এক্স এর ভ্যালু যদি 1 পুট করি, তার মানে -11 চলে আসছে, তার মানে সেটা কি 11 এর মাল্টিপল হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 1, এটা আছে। এবং নেক্সট নেক্সট যেটা শিখবো, কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল শিখবো আমরা। কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল অফ 7, 11, 13, 7, 11, 13 কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল শিখবো। আচ্ছা, 7, 11, 13 দিয়ে কোনো সংখ্যা কাটা যাচ্ছে কিনা কি করে বুঝবো, আমি বললাম তিনটে তিনটে করে পেয়ার থাকতে হবে যাদের বিয়োগফল 0 হয়, ঠিক আছে। আচ্ছা, কেন হচ্ছে, কি করে হচ্ছে, দেখো, আমি বললাম যে একটা সংখ্যা এখান থেকে আমি তুলে নিলাম, এটাই তুলে নিই 343 343, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি কি করে লিখতে পারি, 343, তিনটে 0 প্লাস এখানে 343 লিখতে পারি। হ্যাঁ, আমি বললাম যে আমি গোটা সংখ্যাটা থেকে আমি 343 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো, 1000 পড়ে থাকলো, আর প্লাসের এখানে 1 পড়ে থাকলো। তাহলে বললাম যে 343 ইন্টু 1001, ওকে। আচ্ছা, 1001 দিয়ে কোনো সংখ্যা ডিভিজিবল মানেই সেই সংখ্যাটা 7, 11, 13 দিয়ে ডিভিজিবল, কারণ এটার গুণফলই হচ্ছে এটা, ওকে, করে হচ্ছে। দেখো, এ বি সি তিনটে সংখ্যা তুলে নিলাম, মানে বুঝতে পারলাম এটা এই ফরম্যাটে আমরা লিখতে পারি। তাহলে এ বি সি কমন নিয়ে আমি এখানে লিখতে পারি যে 1001 লিখতে পারি। 1001 মানেই আমি বুঝতে পারছি এটা 7, 11, 13 দিয়ে ডিভিজিবল, এটা মুখস্থ রাখবে, ওকে। নেক্সট কনসেপ্ট, আমি বললাম যে কোন সংখ্যা দুবার রিপিট করে আছে, এবি, তাহলে এটাকে লিখতে পারি এবি ইন্টু 101 লিখতে পারি, তার মানে এটা 101 দিয়ে ডিভিজিবল। কোন সংখ্যা এবি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এবি ইন্টু 10, 10, 1, তার মানে এটা দিয়ে ডিভিজিবল। এক এক করে সব রুল গুলোই বলবো। তো প্রথমে আগে 7, 11, 13 রুলটা দেখে নিই। আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, 7, 11, 13 দিয়ে ডিভিজিবল মানে আমি কি বললাম যে, মিনিট দাও, বারবার এটা আটকে যাচ্ছে। আচ্ছা, 7, 11, 13 দিয়ে ডিভিজিবল মানে আমি বললাম যে তিনটে তিনটে এখান থেকে পেয়ার তুলে নেবো, এই পেয়ারের তারপরে কি করব, ডিফারেন্স করব, ডিফারেন্স করে দেখবো এইটা যদি ডিফারেন্স 0 আসে, তাহলে ভাই সেই সংখ্যাটা 7, 11, 13 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, এটা কি শুধুমাত্র তিনটের কম্বাইনের রুলেই খাটবে সবসময়, না, তিনটের কম্বাইন রুলেই সবসময় খাটবে না। যদি কোনো সংখ্যা বলে যে 91 দিয়ে ডিভিজিবল, তাহলেও সেই একই রুল ফলো হবে। এই তিনটে তিনটে পেয়ার করে ডিফারেন্স বের করে নেবো,
ডিফারেন্সটা যদি 91 এর কোনো মাল্টিপল হয় তাহলে গোটা সংখ্যাটাই 91 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে? কিংবা 91 এর ক্ষেত্রে কিংবা 77 এর ক্ষেত্রেও একই কেস হবে, ঠিক আছে? মানে এদের গুণফল বলছি, এদের গুণফল। এই যে এখানে দেখো একটা অঙ্ক আছে, বলছে 3 digit of a number repeated 2 times makes 6 digit number like 343 343, then resultant number will be divisible by কত দিয়ে ডিভিজিবল হবে? শুধু কি 7 দিয়ে, শুধু কি 13 দিয়ে, শুধু কি 11 দিয়ে, নাকি 1001 দিয়ে? 1001 দিয়ে হবে, এটা 7 দিয়েও যাবে, 13 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, তার মানে 1001 দিয়ে এটা ডিভিজিবল হবে। এই অঙ্কটা দেখো, কোশ্চেনে কি বলছে, ইফ 6 digit নাম্বার, এখানে 6 digit একটা নাম্বার দিয়ে দিয়েছে, ইজ বলছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 11 13। 7 11 13 দিয়ে কোন সংখ্যা ডিভিজিবল হওয়ার একটাই রুল আমরা জানি, যে তিনটে তিনটে করে পেয়ার রিপিট হতে থাকবে, ওকে? তার মানে এখানে 5 9 3 এটাই আবার এখানে রিপিট হবে, 5 9 3, ওকে? তাহলে পরিষ্কার বুঝে গেলাম এক্স এর ভ্যালু কত হবে 5, ওয়াই এর ভ্যালু কত হবে 9, জেড এর ভ্যালু কত হবে 3, ওকে? এক্স ওয়াই জেড জানতে চেয়েছে, তার মানে 5 গুণ 9 গুণ 3, ওয়াই এর ভ্যালু কত 9 প্লাস 2 × জেড, তার মানে কত আসছে আনসার? 3 × 6 = 15, 9। বোঝা গেল? এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, 6 digit নাম্বার এখানে দিয়ে দিয়েছে, ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3 7 13 37, ওকে? তাই কোন সংখ্যা যদি 3 7 13 37 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কি হবে? তাহলে একটু আগে আমি বললাম যে এবি 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 রিপিট হবে, তাই না? তখন কি হবে? এবি ইন্টু 10 10 1 এই সংখ্যাটা দিয়ে ডিভিজিবল। ভাই এই সংখ্যাটা দিয়ে যেটা ডিভিজিবল হবে সেটা 3 7 13 আর 37 দিয়েও ডিভিজিবল হবে। তার মানে রুল কি শিখলাম? 3 7 13 37 দিয়ে কোনো সংখ্যা যদি ডিভিজিবল হয় সেটা এরকম ফরম্যাটে থাকবে, এবি এবি এবি, ওকে? তাহলে 8 7 8 এ 8 বি, তাহলে নিশ্চয়ই এটা এবি 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 এই ফরম্যাটে আসছে। তাহলে এখানে 8 এর পরে কত হতে হবে? এখানে এর জায়গায় 7 হতে হবে, এখানেও 7 হতে হবে, ওকে? তাহলে এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম 7। এবার কোশ্চেনে যা জিজ্ঞেস করেছে এখানে ভ্যালু পুট করে দিই, আর কিছুই নেই। তার মানে 7 7 কমন নিয়ে তো এটা কেটে যাবে, তাই না? 7 7 49/3, কয়েকটা এটা করো, 3 7 11 বলছে, তাহলে এটা কি করে করবো? না, আমরা রুল জানি, 7 13 11 রুল জানি, তাই না? এখানে বলছে 3 7 11, 3 7 11 হলে কি করব? দুটো দুটো এরকম পেয়ার করে দেবো। আমি দেখতে পাচ্ছি 3 এখানে একটা এক্সট্রা ঢুকিয়ে দিয়েছে, তো 3 কে আমি পরে দেখছি। আমি জানি 7 আর 11 কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল জানি, 7 আর 11 দিয়ে ডিভিজিবল হবে মানে সেই সংখ্যাটা 77 দিয়ে ডিভিজিবল হবে, এটুকু তো ক্লিয়ার। এটা 77 দিয়ে ডিভিজিবল হতেই হবে। 77 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে এটার রুল কি হয় না, বলেছি তিনটে তিনটে করে পেয়ার ভেঙে নিয়ে এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা বের করব। এই ডিফারেন্সটা যদি 77-এর মাল্টিপল আসে তাহলেই গোটা সংখ্যাটা 77 দিয়ে ডিভিজিবল হবে।
ওকে, তাহলে আমি বললাম যেখানে 7 5 7 আছে আর এখানে 2xy আছে, এটার সাথে আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে যে রেজাল্টটা আসবে সেটা নিশ্চয়ই 77-এর কোনো একটা মাল্টিপল আসবে, হ্যাঁ কি না? 77-এর কোনো একটা মাল্টিপল আসবে। আচ্ছা, এখানে এইটুকু তো দেখে বুঝতে পারছি যেখানে এক্স ওয়াই আছে তার মানে 200-র ঘরে একটা কোনো নাম্বার আছে, সেটা আমি 700-র ঘরের নাম্বার থেকে মাইনাস করছি, তার মানে 500-র ঘরের আশেপাশে এখানে কোথাও একটা রেজাল্ট আসবে আমার। হ্যাঁ, আসবে। তাহলে আমি বললাম আমি চেক করি 77-এর মাল্টিপল 500-র ঘরে কি কি আছে, এটা একবার চেক করি। তাই আমি বললাম যে 77-কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 7 7 49 আর 7 7 49 আর 5 53। ওকে, এবার দেখব যে এইখানে 539 কখন আসছে। ওকে, 539 কখন আসছে, তাহলে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাব, যাবো কি যাবো না? এত পর্যন্ত বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারো। এত পর্যন্ত কোথাও যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। ডাউট নেই? তাহলে ভাই এখানে ওয়াই এর জায়গায় কত ভ্যালু হবে? ওয়াই এর জায়গায় আমি কত পুট করতে পারি? 8। আর এখানে এক্স এর জায়গায় কত পুট হবে? এক্স এর জায়গায় 1। তার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 1 আর 8। ওকে, জিজ্ঞেস কি করেছে? 8 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 64 মাইনাস 1, 63 আছে। বলো এটাতে কোথাও কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এটা শুধুমাত্র 77-এর ক্ষেত্রেই খাটবে? না, এটা 91-এর ক্ষেত্রেও খাটবে। ঠিক আছে, কেননা 7 11 আর 13 রুল এটা, তার মানে এটা 77 দিয়েও খাটবে। আবার এখানে 7 আর 13 গুণফল 91-এর ক্ষেত্রেও এটা একই রুল হবে। বুঝা গেল? এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এটা যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো, না হলে এই অঙ্কটা অনেকে বড় বড় করে করে অনেক। নেক্সট, তো 3 দিয়ে চেক করে দিতে পারো। তুমি বললে যে এখান থেকে 2185757, এবার দেখি যে এই সংখ্যাটা এবার 3 দিয়ে ডিভিজিবল কিনা। তার মানে 7 আর 2 এর 9 কেটে গেল, এটা 9 কেটে গেল, 7 5 12, তার মানে 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে কোটাটাই। ঠিক আছে? তখন এখানে তোমার এরকম ডাইরেক্ট এরকম মিলবে না, এখানে দুটো রেজাল্টের পসিবিলিটি থাকবে। এখানে যেমন একটাই রেজাল্ট দিয়ে আমি এখানে করে নিতে পারলাম যে 77-কে 7 দিয়ে গুণ করে 500-র ঘরে একটা নাম্বার পাচ্ছি, এখানে তখন দুটো পসিবিলিটি থাকবে এখানে। ঠিক আছে, 77-এর দুটো মাল্টিপল আসার পসিবিলিটি থাকবে। তখন দুটো দিয়ে চেক করে নিতে হবে যে এখানে কোন ডিজিটটা এখানে বসালে 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, যেটা হচ্ছে সেই ডিজিটটা এখানে নেব। ঠিক আছে, ওইটা আরেকটু কঠিন টাইপের হয়ে যায়, কিন্তু সাধারণত ওরকম দেয় না, একটা পসিবিলিটিতেই মিলে যায়। এই অঙ্কটা দেখো, তাহলে এখানে কি বলছে? 5 3 5 AB। ওকে, 5 3 5 AB। তাহলে আমি বললাম তিনটে তিনটে করে এখানে পেয়ার বানিয়ে নি, এখানে তিনটে পেয়ার বানালাম, এখানে তার মানে তিনটে পেয়ার বানাতে হবে, কিছু নেই তার মানে এখানে একটা শূন্য বসিয়ে দেবো। তার মানে আমি বললাম 5AB, এটার সাথে মাইনাস করতে হবে আমার 53-কে। ঠিক আছে, না এটা কি দেখতে পাবো আমরা? 7 আর 11-র মাল্টিপল 77 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে তো তারপরে চেক করব আমরা, তাই না? তাহলে বুঝতে পারছি সংখ্যাটা 500-র ঘরে আছে, তাই না? 500-র ঘরে আছে। এটা 77-এর মাল্টিপল, একটু আগে দেখলাম 500-র ঘরে কত হচ্ছে, 539। তাহলে এখানে এ আর বি এর জায়গায় কত আসবে? এই দুটোকে যোগ করলেই তো পেয়ে যাবো এখান থেকে, তাই না? তার মানে 12 2 আর এখান থেকে 8 9,
তাহলে এর ভ্যালু কত? 9। বি এর ভ্যালু কত? 2। এটুকু পেয়ে গেলাম। জিজ্ঞেস কি করেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এবি। এখান থেকে ভ্যালু পুট করে দাও, তাহলে এটা বেরিয়ে যায় 9 9 81 মাইনাস 2 দুগুণে 4 প্লাস 9 দুগুণে 18। তাহলে অ্যান্সার কত হচ্ছে? বলো, ডাউট থাকলে বলো, না হলে পরের অঙ্ক। একটু আগে বললাম এবি 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 ফরম্যাটে থাকবে, তাহলে কি হবে? 3 7 11 37 এইগুলো দিয়ে কাটা যাবে। আর যখন এবিসি এবিসি ফরম্যাটে থাকবে, 7 11 13 দিয়ে কাটা যাবে। ব্যাস, এই দুটো রুল। কত হবে? 10। সবার হয়েছে এটা? 8x2 y 5z। তার মানে এই সংখ্যাটা এখানে রিপিট হয়েছে, তার মানে y এর জায়গায় কত আসবে? 8 আসবে, তাই না? z এর জায়গায় 2 আসবে, x এর জায়গায় 5 আসবে। আমি ভ্যালু পেয়ে গেলাম x ইকুয়াল টু 5, y ইকুয়াল 8, z ইকুয়াল টু 2। তার মানে 6 ইন্টু y প্লাস z বাই x 5। তার মানে কত হচ্ছে? 6 8 48, আর এখানে 50, 5 দিয়ে ভাগ করলে 10। এবার দেখো, হুম, একটা অঙ্ক দিচ্ছি। 638ab is divisible by, বলছে 9 7 13। তাহলে ফাইন্ড a প্লাস বি স্কোয়ার বাই 4। হবে এটা? কি কারোর হবে না এটা?
এখনো করছো ভাই, তিনটে তিনটে করে এখানে পেয়ার বানিয়ে নিলাম। তাহলে 8 AB, এখানে কিছু নেই মানে জিরো পুট করবো, তার মানে বুঝতে পারছি যে 63 দিয়ে এখানে মাইনাস করতে হবে, তাই না? আচ্ছা, এখানে 7 আর 13 দেখতে পাচ্ছি, তার মানে কত? না, 2 না। তবে 7টা, হ্যাঁ, 3 অ্যান্সার। তার মানে 91 দিয়ে এটা ডিভিজিবল হবে বুঝতে পারছি, তার মানে এখানে মাইনাস করার পরে নিচে যে রেজাল্টটা আসবে সেটা 91 এর কোনো একটা মাল্টিপল হবে। আমি কি বুঝতে পারছি, 800 ঘরে কোনো একটা নাম্বার আছে, সেটার সাথে আমি 63 মাইনাস করছি, তার মানে নিশ্চয়ই এখানে রেজাল্টটা যেটা আসবে সেটা হয় 700 ঘরে আসবে, না হলে 800 ঘরে আসবে, তাই তো? তাহলে আমি বললাম যে 91 এর মাল্টিপল বের করে নি। আমি বললাম যে 700 ঘরে কোনো একটা মাল্টিপল আগে বের করে নি। 7 × 7 = 7 × 9 = 63। 7 দিয়ে কাটছি। তার মানে আমি বললাম যে 8 দিয়ে করতে হবে তাহলে। 8, 8 9 72, তাহলে 700 ঘরে আসছে। তাহলে আমি বললাম যে এখানে 7 to 8 আসতে পারে। 7 to 8 যদি আসে তাহলে এখানে এ আর বি এর ভ্যালু কত হবে? 3 আর 8 এ 11, তার মানে এখানে 1 বসবে। 6 7 8 9, তার মানে এখানে 9 বসবে। এ আর বি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 9 আর 1, তাহলে সংখ্যাটা কত পেলাম? সংখ্যাটা পেলাম 63891। ওকে। আচ্ছা, এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে আবার যে এখানে 9 দিয়েও সংখ্যাটা কাটা যাবে। তাহলে চেক করে নিই 9 দিয়ে কাটা যাচ্ছে কিনা। কত হবে? 8 আর, এখানে 8 আর 3, 8 আর 3 11, 1 দশমিক। ওহো, আমি এটা যোগ করছি তো। হুম হুম। কেন? আচ্ছা, 791, সরি, 791 হবে। হুম হুম হুম। তাহলে এখানে 1 নেই তো, আমি ভাবছি এখানে 1 আছে। এটা 791 হয়ে গেল, তাহলে এ আর বি এর ভ্যালু তো 91 হবেই না, এটা তো ক্যান্সেল। তাহলে এবার চেক করবো 91 এর 9 দিয়ে মাল্টিপল, আর একটু বাড়িয়ে নিলাম, 9 9 81। তাহলে 8 AB, আর এখান থেকে রেজাল্ট আসবে 63 মাইনাস করছি, তাহলে 819। এবার ঠিক আছে, তাহলে মাইনাস করে কত হচ্ছে? এই দুটো যোগ করে দেবো, যোগ করলে কত হচ্ছে এখানে? 9 10 11 12, তার মানে 2 হচ্ছে এখানে। আর 6 7 7 8, আর এখানে 8ই আছে। তাহলে 63882। 6 আর 3 9, 10 আর 8 18, তাহলে পুরোটা 9 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এ আর বি এর ভ্যালু কত? এর ভ্যালু 8, আর বি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 8 আর 2 দুগুণে 4 ভাগ 4, কি হচ্ছে অংশ। এবার নেক্সট দেখো, ডিভিজিবিলিটির রুল শিখছিলাম আমরা। ডিভিজিবিলিটির রুল যে কোনো সংখ্যার তোমরা নিজেরা তৈরি করতে পারো। কি করে তৈরি করবে? হেডিং দাও, হাউ টু মেক ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুল তৈরি করতে পারো, ঠিক আছে? যেমন আমি বললাম, কোনো একটা প্রাইম নাম্বার তুমি তুলে নাও, সেই প্রাইম নাম্বারে তুমি ডিভিজিবিলিটি রুল তৈরি করতে পারবে। যেমন 19, 19-এর কোনো ডিভিজিবিলিটি রুল তো আমরা শিখিনি, তাই না? তো 19 দিয়ে ডিভিজিবিলিটি রুল তোমরা বানিয়ে নিতে পারবে। কি করে বানাবে? আমি বললাম 19 একটা সংখ্যা, ঠিক আছে? লাস্ট ডিজিটটা আমরা দেখব, লাস্ট ডিজিট। তার মানে লাস্ট ডিজিটের সাথে আমি বললাম যে এক্স মাল্টিপ্লাই করে দিই, করে রিমেনিং পার্ট যতটা আছে, যতটা রিমেনিং পার্ট পড়ে আছে, তার সাথে আমি যোগ করে দিলাম। ওকে। এবার এখানে তোমাকে এক্স এর জায়গায় ভ্যালু পুট করে করে দেখতে হবে কোন ভ্যালুটা বসালে এই পুরো রেজাল্টটা 19-এর কোনো একটা মাল্টিপল আসছে। ওকে।
আমি বললাম যে এক্স এর ভ্যালু আমি যদি 1 পুট করি তাহলে কত হচ্ছে? 9 আর 1 10, এটা কি 19 দিয়ে কাটা যায়? যায় না। আমি বললাম যে এক্স এর ভ্যালু তাহলে 2 পুট করে দিই আমি, 9 দুগুণে 18 আর 1 19 রেজাল্ট আসছে। তার মানে এক্স এর ভ্যালু এখানে 2 বসাতে হবে। তাহলে রুল কি এখানে হয়ে যাবে? 19 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি হয়ে যাবে? যে লাস্ট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টের সাথে আমি যদি যোগ করে দিই তাহলে সেই সংখ্যাটা 19 দিয়ে কাটা যাবে। যেমন দেখো আমি বললাম একটা সংখ্যা 19 দিয়ে মাল্টিপল কোন একটা সংখ্যা বলো। 19 এর স্কোয়ার ধরে নিই 361। 361 আমি বললাম যে এখানে লাস্ট ডিজিট কোনটা আছে? 1 আছে। তার মানে 1 কে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে রিমেনিং পার্টের সাথে আমি যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 38। 38 দেখো 19 দিয়ে কাটা যায়। ঠিক আছে? যদি তাও বুঝতে না পারো যে 38 19 দিয়ে কাটা যায় কিনা, তাহলে 8 কে 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 16 রিমেনিং পার্টের সাথে অ্যাড করে দাও, দেখো 19 বেরিয়ে গেল। ওকে, 29, 29 দিয়েও চেক করে বলে দিচ্ছি। তো লাস্ট ডিজিটটা লিখবো, এটার সাথে এক্স, এখানে রিমেনিং পার্টের সাথে যোগ করে দেবো। রিমেনিং পার্ট এখানে কোনটা? 2। তাহলে এক্স এর ভ্যালু কত বসাতে হবে? 1 বসালে হচ্ছে এখানে 11 হয়ে যাচ্ছে, হচ্ছে না। 9 দুগুণে 18, তাহলে হচ্ছে না। তো 3, 3 9 27, 28 29, 29 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে রুল কি হয়ে যাবে? রুল হয়ে যাবে যে লাস্ট ডিজিটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টের সাথে যদি যোগ করে দিই তাহলে বুঝতে পারবো সেটা 29 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না। ঠিক আছে? 29-এর একটা স্কোয়ারই তুলে দিই। 29-এর স্কোয়ার কত হয়? 29-এর স্কোয়ার কত? বলো, কেউ একজন বলো 29-এর স্কোয়ার কত? তো বললাম রিমেনিং পার্টের সাথে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এই লাস্ট ডিজিটের সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টের সাথে যোগ করে দেবো, তাহলে কত রেজাল্ট বেরোচ্ছে? 87। আচ্ছা 87 তার মানে 29 দিয়ে কাটা যায়? কাটা যাচ্ছে, তাহলে গোটা সংখ্যাটাও যাবে। আচ্ছা সবসময় যে এটা প্লাসে নেব তার কোনো মানে নেই, এই ডিজিটটাকে আমি মাইনাসেও নিতে পারি। কিভাবে নেব? হাত দিয়ে ডিভিজিবিলিটি রুল বানাবো। তাহলে আমি বললাম যে এখানে কার সাথে আমি গুণ করে রিমেনিং পার্টের সাথে যোগ করব, রিমেনিং পার্ট তো এখানে নেই। তাহলে আমি বললাম যে তাহলে 7কে আমি 14 বানিয়ে নিই, 14 বানিয়ে নিয়ে 14 ডিভিজিবিলিটি রুল বার করে দিই, তাহলে তো সেটা 7-এর ক্ষেত্রেও তো সেটাই খাটবে, তাই না? তাহলে আমি বললাম যেখানে 4x প্লাস 1 এখানে লিখে দিই। তাহলে আমি বললাম যে এক্স এর ভ্যালু এখানে কত বসাতে হবে? এক্স এর ভ্যালু 1 ধরলাম 5 হয়ে যাচ্ছে, 2 ধরলাম 4 দুগুণে 8, এখানে 9 হয়ে যাচ্ছে, 3 ধরলাম তাহলে 3 4 12 আর 1 13 হয়ে যাচ্ছে, 4 ধরলাম 4 4 16 আর 1 17 হয়ে যাচ্ছে, 5 ধরলাম 4 5 20 আর 1 21 হয়ে যাচ্ছে, তাই না? এক্স এর ভ্যালু 5 ধরার ক্ষেত্রে এটা হচ্ছে। তাই বললাম যে 5 খুব একটা বড় ভ্যালু হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সংখ্যার সাথে 5 দিয়ে গুণ করবো নাকি? তো বললাম যে এটাকে আরো শর্টে করা যায় না, কিভাবে করব? আমি বললাম যে এখানে প্লাসে না ধরে আমি মাইনাসে ধরি। আমি বললাম যে এক্স এর ভ্যালু আমি যদি -1 পুট করি তাহলে কত হচ্ছে? এখানে -4 আর 1 যোগ করলে কত হচ্ছে? এখানে 3 হয়ে যাচ্ছে। ওকে, এবার বললাম যে -2 পুট করে দেখি। তার মানে 4 দুগুণে 8 আর এখানে -1 পুট করলে এখানে 1 যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। তো -2 এর ক্ষেত্রে আমি 7-এর একটা মাল্টিপল পাচ্ছি। তাহলে আমি বললাম যে রুল এটাও হতে পারে, হয় 5 না হলে -2 দিয়ে লাস্ট ডিজিটকে গুণ করে রিমেনিং পার্টের সাথে যোগ করে দাও। তাহলে আমি বললাম যে যেকোনো একটা সংখ্যা বলো। তো আমরা জানি 1001 তো 7 দিয়ে কাটা যায়, তাই না? তো আমি বললাম যে লাস্ট ডিজিটকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টের সাথে অ্যাড করে দাও। তো -2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2 হচ্ছে, অ্যাড করলে এখানে -2 অ্যাড হয়ে যাবে 100-র সাথে। -2 100-র সাথে অ্যাড করলে কত হচ্ছে? 98। তোমার 98 ভাই 7 দিয়ে কাটা যায়? আর যায়। যদি তাও বুঝতে না পারো, -2 এখান থেকে মাল্টিপ্লাই করবো 8 দুগুণে 16, তার মানে 16 এখানে মাইনাসের বেরোলো। 16-র সাথে 9 যোগ করলে এখানে কত হচ্ছে? 7।
তার মানে মাইনাস দিয়েও আমরা ট্রাই করতে পারি, কখন? যখন কিনা সংখ্যা বড় হয়ে যাচ্ছে দেখছি। এইভাবে যে কোনো প্রাইম নাম্বারের ডিভিজিবিলিটি রুল বানিয়ে নিতে পারো তোমরা। এই অঙ্কটা করো। না হলে বলবে। বলছে কনসিডার এ থ্রি ডিজিট নাম্বার হ্যাভিং অল থ্রি ডিজিট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডিজিট আছে বলছে, অ্যান্ড নাম্বার ইজ ডিভিজিবল বাই 7, নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল। ইফ উই রিভার্স দ্য ডিজিট অফ দিস নাম্বার, যদি উল্টে দেওয়া হয়, দেন দিস ইজ অলসো ডিভিজিবল বাই 7, যদি উল্টে দেওয়া হয় তাহলেও 7 দিয়ে ডিভিজিবল হবে। হাউ মেনি such টাইপ অফ নাম্বার আর পসিবল, এমন থ্রি ডিজিটের কতগুলো নাম্বার পসিবল হবে, এটাই জিজ্ঞেস করেছে কোশ্চেন। আচ্ছা ভাই, নাম্বারটা আমি ধরে নিই এ বি সি, আমার কাছে একটা নাম্বার আছে, এটা 7 দিয়ে ডিভিজিবল হবে। এবার আমি বললাম যে সংখ্যাটাকে আমি যদি উল্টে দিই তাহলে কি হবে? নিশ্চয়ই সি বি এ হয়ে যাবে। বলছে এটাও আবার 7 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এ বি সি এই নাম্বারটাকে আমরা কি করে লিখতে পারি? আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে 100 এ 10 বি প্লাস সি, এইভাবে লিখতে পারি। আচ্ছা লেখার আগে তুমি এইটুকু বলো, 7 দিয়ে ডিভিজিবিলিটি রুল আমরা কি শিখলাম? না লাস্ট ডিজিটকে আমরা -2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টের সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে। রেজাল্ট যদি 7-এর কোনো মাল্টিপল আসে তাহলে গোটা সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হবে। ওকে। তাহলে আমি বললাম যে লাস্ট ডিজিট এটার কোনটা আছে? সি আছে। তার মানে সি কে -2 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, করে রিমেনিং পার্টের সাথে আমি অ্যাড করে দিলাম, তার মানে -2c হয়ে যাবে। ওকে। তো এই সংখ্যাটা সাথে মাল্টিপল হবে কোনো একটা। আমি বললাম যে এই সংখ্যাটাকে আমি ভেঙে লিখে দিই, এখানে এ বি আছে, এ বিটাকে তো এইভাবে লিখতে পারি না, এটাকে 10a প্লাস বি হিসাবে আমরা লিখতে পারি। এখানে -2c আছে। এইটা বললাম সাতের কোনো একটা মাল্টিপল, 7x কোনো একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে সাতের কোনো একটা মাল্টিপল। ওকে। এবার বললাম এটাকে আমি যদি উল্টে দিই তাহলে কি হবে? সিবিএ হয়ে যাচ্ছে, তার মানে সিবি এর সাথে আমি -2a আমি এখানে অ্যাড করছি, তবে এই সংখ্যাটা সাতের একটা কোনো মাল্টিপল পাচ্ছি রেজাল্ট। তাহলে আমি বললাম এটাকে লিখতে পারি 10c প্লাস বি -2a, এটা কিনা সাতের আর একটা মাল্টিপল হবে, যেটাকে আমি 7y ধরে নিলাম। ওকে। এবার বললাম এই যে দুটো সংখ্যা আছে,
ঠিক আছে, এই দুটো সংখ্যাকে আমি মাইনাস করে দিই। তাহলে মাইনাস করলে এখান থেকে কত পাচ্ছি? এ, তাই তো? তার মানে এখান থেকে 12a পেয়ে যাচ্ছি। ওকে, আর প্লাস বি মাইনাস বি তো মাঝখান থেকে কেটে যাবে। ওকে, 12a পেয়ে যাচ্ছি। আর এখান থেকে কত পাচ্ছি? মাইনাস, তার মানে মাইনাসের 12c ইকুয়াল টু, এদিকে 7 কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখান থেকে 12 কমন নিয়ে নিলাম, তাই 12 কমন নিলে এখান থেকে কত হচ্ছে? এ মাইনাস সি ইকুয়াল টু, এখানে 7 এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে সংখ্যাটা এটা পেলাম। এবার এখানে এ আর সি এর আমি যদি এখানে ভ্যালুটা বের করে নিই তাহলে আমার কাজ হয়ে যাবে। কেননা সংখ্যাটা আমি উল্টে যাই লিখি না কেন, বি তো মাঝখানে থাকছে, বি এর উপরে কোনো রেজাল্ট এখানে ডিপেন্ড করবে? করবে না। এবার এখানে দেখতে পাচ্ছি 12 দিয়ে এখানে মাল্টিপল আছে, এখানে এইটা দেখতে পাচ্ছি 7-এর কোনো একটা মাল্টিপল, তার মানে নিশ্চয়ই এখানে এ মাইনাস সি এই সংখ্যাটা 7-এর একটা কোনো মাল্টিপল হতেই হবে, তাই না? কেননা তবেই না এটা 7-এর মাল্টিপল হবে। বুঝা গেল? এটা তো 7-এর কোনো একটা মাল্টিপল হতেই হবে। তাহলে 7-এর কোন মাল্টিপল হচ্ছে ভাই? এখানে আমি এইটাকে যদি আমি 7-এর সমান ধরে নিই তাহলে কি লিখতে পারি? এখানে এ কে 8 ধরতে পারি, সি কে 1 ধরতে পারি, তবেই না 7 আসছে। আর কি পসিবিলিটি আছে? আমি বললাম যে এটাকে 9 ধরে নিই, এটাকে 2 ধরে নিই, তবেই না 7 আসছে। বলে এ আর সি এর ভ্যালু আমি বললাম একবার হতে পারে এবিসি, একবার হতে পারে 9b2, আর একবার হতে পারে 8b1। বুঝা গেল? এটাকে আবার যদি উল্টে দিই আমি তাহলে কত হচ্ছে? এটা উল্টে দিলে 2b9, আবার যদি এটাকে উল্টে দিই 1b8। তার মানে কতগুলো পসিবল ভ্যালু পেলাম এখান থেকে? 4টে পসিবল ভ্যালু, 4 পসিবল ভ্যালু। বলো, কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ডাউট আছে? নেই? তাহলে নেক্সট। এখানে পেয়ার কি করে আসবে ভাই? হ্যাঁ, উল্টে দিলে কতগুলো নাম্বার পাবো এই টাইপের পেয়ার যদি বলতো তাহলে দুটো অ্যান্সার হতো ভাই। এই অঙ্কটা বলো। একটা 3 ডিজিটের নাম্বার আছে এ বি সি ডিভিজিবল বাই 7 বলছে, ইফ কোন কন্ডিশনটা এখানে রাইট হবে? কোন কন্ডিশনটা সঠিক হবে এখানে? হবে। আচ্ছা, তাহলে এখানে এ বি সি এই নাম্বারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এ বি সি কে আমি কি করে লিখতে পারি? 100 এ প্লাস 10b প্লাস সি, এইভাবে লিখতে পারি। না, এইটা 7 দিয়ে ভাগ করলে মিলছে কিনা এটাই আমাকে চেক করতে হবে। তাহলে আমি বললাম এখান থেকে 98a, 98a তো ভাই 7 দিয়ে কাটা হয়ে যাচ্ছে। 10b এর মধ্যে 7b তো 7 দিয়ে কাটা চলে যাচ্ছে, তো এই দুটোকে আলাদা করে লিখে দিলাম। বাদ বাকি কত পড়ে আছে ভাই? 2a প্লাস এখান থেকে 3b প্লাস সি। তার মানে বুঝতে পারছি এইটুকু টার্ম আমার 7 দিয়ে কাটা হয়ে যাচ্ছে। বাদ বাকি যদি এখান থেকে 2a প্লাস 3b প্লাস সি
এইটুকু টার্ম যদি 7 দিয়ে কাটা হয় তাহলে এই গোটা সংখ্যাটা 7 দিয়ে কাটা যাবে। বোঝা গেল? এবার আরেকটা জিনিস দেখো, আমি বললাম এ বি সি একটা নাম্বার, তাহলে সি কে আমি -2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টের সাথে অ্যাড করে দেবো, এটাই রুল শিখেছিলাম আমরা। তাহলে এ বি -2 সি হবে। তো এ বি কে কি করে লিখতে পারি? 10 এ প্লাস বি -2 সি। 10 এর মধ্যে দেখতে পাচ্ছি 7 এ তো 7 দিয়ে কাটা হয়ে যাচ্ছে, বাদ বাকি কত পড়ে থাকছে? 3a প্লাস বি -2c। তার মানে সংখ্যাটা 3a প্লাস বি -2c, এটাও যদি 7 দিয়ে কাটা যেত তাহলে ভাই গোটা সংখ্যাটাই 7 দিয়ে কাটা যাবে। বোঝা গেল? তাহলে এই দুটো অ্যান্সারই ঠিক ভাই, দুটো অ্যান্সারই ঠিক। অপশনে যেটা থাকবে সেটা আমরা দাগাবো। অপশনে এটা আছে ওই জন্য এটা দাগাবো। অনেক সময় অপশনে এই দুটোই দিয়ে দেবে, দুটো দিয়েই আর একটা অপশন দিয়ে দিয়ে দেবে যে এ আর সি বোথ, তখন আমাকে এ আর সি বোথে ক্লিক করতে হবে। এখান থেকে আরেকটা রুল দেখো, বলছে ইফ এনি ডিজিট ইজ রিপিটেড 6 টাইমস কিংবা 12 টাইমস কিংবা 18 টাইমস কিংবা 24 টাইমস মাল্টিপল অফ 6, 6-এর মাল্টিপল টাইমসে যদি কোনো সংখ্যা রিপিট হতে থাকে ভাই, তাহলে রেজাল্টের নাম্বার 3, 7, 11, 13, 21, 37 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? 3, 7, 11, 13, 21, 37-এর ডিভিজিবিলিটি রুল এটা। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কি কম্বাইন? না, এটা কম্বাইন না। এটা শুধুমাত্র 37-এর ক্ষেত্রেও খাটবে, শুধুমাত্র 13-র ক্ষেত্রে খাটবে, শুধুমাত্র 21-এর ক্ষেত্রে, শুধু 11, শুধু 7, শুধু 3, যে কোনো নাম্বারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালও এই রুলটা খাটবে। বোঝা গেল? এটা কম্বাইন নয়, এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও এই রুলটা খাটবে। যেমন দেখো, কেন বলছি, একটা স্লাইড নিয়ে নি, ওয়েট। এবার তোমাকে ধরো এরকম একটা অঙ্ক বললো যে 7 7 7 7, এরকম 7 পরপর রিপিট হয়েছে এই 100 টাইমস। ওকে, 100 টাইমস এখানে রিপিট হয়েছে। এবার বলছে ইজ, এই সংখ্যাটা ইজ ডিভিজিবল বাই 13। তাহলে বলছে ডিভিজিবল বাই 13 হবে না। এত টাইমস, কাজ করো, চলো, টাইমস ইফ দিস নাম্বারটাকে ডিভাইডেড বাই 13, 13 দিয়ে ডিভাইড করো, দেন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? রিমাইন্ডার কি হবে তাহলে? তাহলে এটার রিমাইন্ডার কি হবে যদি এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করা হয়? তো সেই ক্ষেত্রে কি করবে? আমি দেখতে পাচ্ছি এখানে 7 7 7 100 বার রিপিট হয়েছে। তো একটু আগে কি শিখলাম? 3 7 11 13 37 21, যদি 6 বারের 6-এর মাল্টিপ্লে যদি রিপিট থাকে কোনো সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে সেটা কাটবে। তো 6-এর মাল্টিপ্লে এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কতবার হতে পারে? 96 টাইমস এখানে যেতে পারে, 96 টাইমস পর্যন্ত। বোঝা গেল? বাকি এখানে, বাকি এখানে এই 4টে 7 এক্সট্রা পড়ে থাকবে, তাই না? তার মানে এইটুকু সংখ্যা তো ভাই
কেটে যাচ্ছে। 96 টাইমস হওয়ার পরেও এখানে কি হবে? 96 টাইমস হওয়ার পরে এখানে আরো 4টে জিরো পড়ে থাকবে। এই 4টে জিরোর থেকে এই 4টে সাত আমি আলাদা করে নিলাম, ওকে, আলাদা করে যোগের আকারে বসিয়ে দিলাম। আমি বললাম এই দিকের এই 96 টাইমস যেটা রিপিট হয়েছে সেটা তো 13 দিয়ে কাটা যাচ্ছে, বাদ বাকি এইটুকু শুধু কাটা যাচ্ছে না। তার মানে এই 4টে সাত নিলাম আমি, এইটাকে 13 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার আসবে, গোটা সংখ্যাটাকেও 13 দিয়ে ভাগ করলে একই রিমাইন্ডার পড়ে থাকবে। বুঝা গেল কি বলতে চাইছি? তার মানে এখানে কতবার যাচ্ছে? 5, 5 তেরো 65, 5 6 7, 127। তার মানে কত যাচ্ছে ভাই? 9 বার দিয়ে যাবে মনে হয়, তাই না? 117। তার মানে এখানে 10 পড়ে থাকছে, 7। তাহলে 8 তেরো 104 বার যাবে, রিমাইন্ডার তাহলে 3। রিমাইন্ডার তাহলে 3, এটাই আনসার হয়ে যাবে। ঠিক আছে, এরকম টাইপের ম্যাথও দিতে পারে। এই অঙ্কটা করো। কি হবে এটা? ডিভাইডেড বাই বলছে 16। আচ্ছা, 16 ডিভিজিবিলিটি রুল আমরা কি দেখেছিলাম? লাস্ট 4টে ডিজিট যদি 16 দিয়ে কাটা যায় তাহলে গোটা সংখ্যাটাই 16 দিয়ে কাটা যাবে, তাই না? তাহলে ভাই নাম্বারটা দেখতে পাচ্ছ, 1 2 3 4 এরকম করে গিয়ে 9 10 এরকম করে গিয়ে আবার এখানে 11 12, এটা এখানে লাস্টে 74 এসছে, তাই তো? তার মানে ভাই 74-এর আগের সংখ্যাটা কত ছিল? এখানে একটু একটু করে বাড়তে থাকছে দেখতে পাচ্ছি, 11-এর পরে 12, তারপরে নিশ্চয়ই 13 হয়েছিল, 14 হয়েছিল। তোমার 74-এর আগে এখানে 73 এসছে, তাই না? তাহলে 7374 এই নাম্বারটাকে 16 দিয়ে ডিভাইড করলেই আমি এখান থেকে রিমাইন্ডার পেয়ে যাব, তাই তো? তাহলে কত হবে? 4 16 64, 9 97, 6 6 16 96। তোমার 14 হয়ে যাবে রিমাইন্ডার। এটা বলো কি হবে? হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ সাচ দ্যাট ইজ ডিভিজিবল বাই ভ্যালু? লিস্ট ভ্যালু অফ এ, এর সব থেকে ছোট ভ্যালু এখান থেকে কি পসিবল? তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? 12, তাই তো? মানে 12-র মধ্যে কি আছে ভাই? 3 4-এ 12 হয়। তাহলে বলতে পারি যে সংখ্যাটা 4 দিয়ে আর 3 দিয়ে দুটো দিয়েই কাটা যাবে। আচ্ছা, 4 দিয়ে কাটা যায়? লাস্ট 2 ডিজিট আমরা চেক করি 4 দিয়ে কাটা যাচ্ছে কিনা। তার মানে দেখতে পাচ্ছি যে 28 4 দিয়ে কাটা যায়, তার মানে গোটা সংখ্যাটাই 4 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটা যায় কিনা সেটা চেক করতে গেলে সাম চেক করব আমরা। 3 আগেই কেটে দিলাম, 5 আর 1-এ 6 আগেই কেটে দিলাম, 7 আর 2-এ 9 কেটে দিলাম। তার মানে এর ভ্যালু কত হতে হবে? শুধু 8 পড়ে আছে, এর সব থেকে ছোট ভ্যালু কত হতে হবে? 1 হতে হবে, তবেই না হচ্ছে, তাই না? তাহলে এর ভ্যালু কত? 1, এটাই answer। 72 এগুলো পারবে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 72 এটাও পারবে, হোমওয়ার্ক। একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কিন্তু, এটা খেয়াল রাখবে। কিউ বলছে 4-এর থেকে বড় হতে হবে, সেইভাবেই ওটাকে ভ্যালু পুট করতে হবে। পরে ডিভিজিবল বাই 144 বলছে। আচ্ছা, এটা করো। বলো কি হবে?
হবে কারো এটা? মানব বলো কত হবে? হুম। না হলে বলবে। দাদা তুমি উত্তর বলো কত হবে? হাত পা তুলে লাভ নেই। অ্যান্সার বলো, অ্যান্সার। √22। √22 হওয়ার তো কথা না। তাহলে 144 বলছে, তাই না? কত? কত কেউ কিছু বললো? উত্তর কত হবে বলো? হচ্ছেই না তাহলে আর কি। 144 বলছে। তো 144 কে আমি 9 আর 16-তে ব্রেক করে দিই। 9 আর 16-তে ব্রেক করে দিলাম 144কে। তো বললাম 16-র ডিভিজিবিলিটি রুল জানি না, চারটে সংখ্যা দেখবো, লাস্টের চারটে সংখ্যা, তার মানে 5 9 5 y। এটাকে আমি 16 দিয়ে আগে ভাগ করে নিই, ভাগ করে y এর ভ্যালুটা আগে বের করে নিই, তারপরে 9টা দিয়ে চেক করবো। ওকে। তো 16 দিয়ে এখানে করলে কত হচ্ছে? 3 × 16 = 48, তাই না? 48 মানে 11 হয়ে গেল, আর এখানে 5, তার মানে 115 ভাই 16 দিয়ে কতবার যাচ্ছে? 7 বার যাবে, 112 মনে হয়, তাই না? 7 বারই তো যায়, 112। তাহলে এখানে 3 আর এখানে ওয়াই পড়ে থাকলো। তাহলে 3 আর ওয়াই পড়ে আছে, পরিষ্কার বুঝতে পারছি 16 × 2 = 32 করলে এখানে ওয়াই এর ভ্যালু 2 চলে আসবে। ওকে। 16 × 2 = 32। তাহলে ওয়াই এর ভ্যালু 2, এইটুকু আমার কাছে ফিক্সড। তার মানে 670458x959552। 9 দিয়ে কাটাকাটি করে এবার দেখবো, তাহলে আগে এই 9 গুলো আমি উড়িয়ে দিই। 9 গুলো উড়িয়ে দিই। 7 আর 2-এ 9 উড়িয়ে দিই। 5 আর 4-এ 9 উড়িয়ে দিই। আর কিছু উঠছে? 5 5 10, আর 8-এ 18 উড়িয়ে দিই। তো 6 পড়ে আছে এখানে, তাই না? 6 আর x, তার মানে এক্স এর ভ্যালু কত নিতে হবে ভাই? 3 নিলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? 3। ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 2। যেটা বার করতে দিয়েছে এটা কি হবে? √ওভার, তার মানে 3 × 2 = 6 প্লাস 3 × 2 = 6, 6 6 12, মানে 2√3। এটাই তো আছে। বলো, কারোর কোথাও ডাউট থাকলে বলো। হিন্দিতে কি দিয়েছে? এই যে x+2y, তো দিয়ে দাও কি আছে, এটাও বার করে দাও। তার মানে এখানে 3 প্লাস 2 × 2 = 4, √7 আনসার।
এটাও হোমওয়ার্ক করে রাখবে, 18, কিছুই নেই। এই অঙ্কটা দারুণ অঙ্ক, এটা বাড়িতে একটু মাথা খাটাবে। এটা দারুণ অঙ্ক, কিন্তু খুব সোজা। বাড়িতে একবার মাথা খাটাবে, এমনি পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এত পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।